হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের কাছে নিয়ে এলাম একটা মজাদার রেসিপি, গরুর মাংসের পাকোড়া। তো এখানে আমি গরুর মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে যেভাবে আপনারা গরুর মাংস রান্না করার সময় মাখেন সেভাবে মাখতে পারেন। তো মেখে আমি 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখানে আমি নিয়েছি একটা ডিমটাতে দিয়ে দিয়েছি লবণ। এখন আমি মাংসটার উপরে দিয়ে দিচ্ছি আটা। তো আটাগুলো দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব সেই আগে থেকে ভেঙে রাখা ডিমটা। তো এখন আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পর এখন আমি এগুলোকে মেখে নেব একসাথে ভালো করে। আমি এগুলোকে মেখে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আটাগুলো মাংসটার সাথে একদম মিশে যায় এবং ডিমটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি এগুলোকে মেখে নিচ্ছি ভালো করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে আটাগুলো একসাথে জমাট না পেতে থাকে, মাংসটার সাথে যাতে একদম মিশে যায়। আমি ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। তো আমি একটু সময় নিয়ে মাখছি যাতে আটাগুলো ভালোভাবে মিশে যায়। তো হয়ে গেছে আমাদের মাখা। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে মেখেছি, একটু আটা কোনোখানে জমাট বেঁধে থাকেনি, পুরোটাই একসাথে মাখা হয়ে গেছে। তো আমাদের হয়ে গেল এখানে মাখা, ডোটা তো তৈরি হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব কড়াইয়ের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন চাটা কোনোখানে জমাট বাঁধেনি। তো এখন আমি নিয়ে নিয়েছি একটা কড়াইতে তেল। তো তেলটা গরম হওয়া পর্যন্ত এখন আমি অপেক্ষা করব। তো তেল যখন গরম হয়ে আসবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো। একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। এমনভাবে দিতে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, যাতে আলাদা আলাদা থাকে। আমি এখানে সবগুলো দিয়ে দিয়েছি। একটা পিঠ হওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করেছি। এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আমি একটা একটা করে উল্টে দিচ্ছি যাতে আটাগুলো আলাদা না হয়ে যায়। আমি ভালোভাবে এগুলোকে উল্টে দিয়েছি। আমি এখন ওই পাশটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো হয়ে গেছে আমাদের আজকের গরুর মাংসের পাকোড়া। আমি এগুলোকে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি আলাদাভাবে। তো এই হলো আজকে আমাদের গরুর মাংসের পাকোড়া প্লাস সস দিয়ে। তো এখানে ছিল আনাফ, তো সে আজকে রিভিউ দেবে যে কেমন হয়েছে। তো আনাফ খেয়ে বলছে অনেক মজা নাকি হয়েছে, খেতে অনেক স্বাদ হয়েছে, সে রিভিউ দিচ্ছে। তো খোদা হাফেজ। আর আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।